আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 23 নম্বর নিয়ে আলোচনা করব। তো 23 নম্বরে বলা আছে কি, দেখো এখানে y ইকুয়াল টু fx ইকুয়াল টু কি 4x - 7 বাই 2x - 7 একটি ফাংশন আর কি। তো এই ফাংশন থেকে আমাদেরকে এই যে ক খ গ এই তিনটা মান নির্ণয় করতে হবে। তো ক নম্বর বলা আছে f মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তো আমরা এটার মান নির্ণয় করবো, অর্থাৎ x এর জায়গায় হাফ দিয়ে এটা বের করবো, ঠিক আছে। প্রথম আমি দেওয়াশা দিয়ে মানটা লিখে নিলাম, দেখো এই fx এর মানটা লিখে নিলাম, ঠিক আছে। এই যে fx এর যেটা দিয়ে আছে জাস্ট এই মানটা লিখে নিলাম এখানে দেওয়াশা দিয়ে, ঠিক আছে। এখানে আমরা কাজে চলে যাই। তো x এর মান ছিল যেহেতু মাইনাস হাফ, সেজন্য আমি জাস্ট x যেখানে যেখানে ছিল সেখানে মাইনাস হাফ বসাই দিব। এই যে মাইনাস হাফ বসাই দিতে হবে। তো আমি যদি গুণ করি 4 দিয়ে অঙ্ক করলে -4, ঠিক আছে, অর্থাৎ 4 হয়। 4 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করলে -2 হবে, অর্থাৎ -0 আছে। 2 দিয়ে অঙ্ক করলে 2 কে 2 দিয়ে 2কে যদি ভাগ করি সেক্ষেত্রে -1 কে 1 হবে, ঠিক আছে, -4। তো আমরা এগুলো এখন যোগ করব। যোগ করলে কীরকম হবে, -2 এবং -7 যোগ করলে -9 হয়। এই দুটো যোগ করলে -1 -4 যোগ করলে -5 হবে, ঠিক আছে। তো মাইনাস যদি কাটা দিই 9/5 হয়, তাহলে নির্ণয়ের মান হচ্ছে কি 9/5, ঠিক আছে। এখন আমরা ক নম্বর দেখব। ক নম্বরে আমাদেরকে এই যে মান নির্ণয় করতে হবে। এই যে মানটা দিয়ে আছে fx + 2 বাই fx - 1, জাস্ট এটা মান নির্ণয় করবো। তো x যেখানে আছে সেখানে আমরা এই যে x এর মানটা পুরোটাই লিখে দিব, ঠিক আছে। এই যে পুরোটা 4x - 7 বাই 2x - 4 এটা লিখে দিব আমি। তো প্রথমে দেওয়া আছে দিয়ে আমি fx এর মান লিখে নিলাম এখানে। লিখে নেওয়ার পর ওই যে সুতরাং দিয়ে আমরা দাঁড়া লিখে নিলাম। তো এই যে x যেখানে আছে সেখানে এই x এর মান দুটো লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, লসাগু নিব। এখান থেকে 2x - 4 লসাগু নিলাম। তো 2x - 4 দিয়ে যদি আমি 2x - 4 ভাগ করি সেক্ষেত্রে 1 থাকে। 1 দিয়ে যদি আমি 4x - 7 গুণ করি, 4x - 7 কে 4x - 7। আবার 2x দিয়ে যদি -2 + 2 কে গুণ করি, 2x দিয়ে 2 কে 2 দ্বিগুণে কত হয়, 4 হয়, 4x। আবার -4 দিয়ে যদি আমি 2 কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 4 2 8 হবে, ঠিক আছে। একইভাবে আমরা এখান থেকে এটা লসাগু নিব। লসাগু নিয়ে আমরা যদি ভাগ করি, এটার সাথে এটা যদি ভাগ করি সেক্ষেত্রে 1 থাকে। 1 দিয়ে যদি এটাকে গুণ করি, 4x - 7 কে 4x - 7। তো আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। তো 2x - 4 দিয়ে যদি -1 কে গুণ করি সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, যেমন 2x কে 2x হবে -2x, এই যে মাইনাসে মাইনাসে হবে প্লাস 0। 4 দিয়ে ভাগ করলে 4 কে 4 হয়, ঠিক আছে। এখন আমরা কি করব, কাটাকাটি করব। তো আমি যদি দেখো এই যে 4x এবং 4x যোগ করি সেক্ষেত্রে 8x হয়। আর এই দুটো যোগ করলে -7 - 8 মিলে -15 হয়, ঠিক আছে। এটা লিখে নিলাম, নিচে হটা লিখে নিলাম। এখানেও হটা লিখে নিব আগে। এরপর আমি এই যে +2x থেকে -2x চলে গেল, থেকে 2x। আবার -7 থেকে +4 গেল, থেকে -3, ঠিক আছে। এখন আমরা ভাগ থেকে গুণে নিয়ে যাব। এখানে ভাগ চিহ্ন দিয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে এটা লিখব, গুণ চিহ্ন দিব, ভাগ, এই যে ভাগ চিহ্ন, এটাকে আমরা গুণ দিলাম। এরপর এটা ভাগ থেকে গুণে গেলে এটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে 4x - 7টা উপরে চলে যাবে, ঠিক আছে। এখন আমি যদি কাটাকাটি করি, এই যে 2x - 4 2x - 4 চলে গেল। আর উপরে থাকে কি 8x - 15 বাই 2x - 3, এটা এখানে লিখবো। তারপর নির্ণয় মান হচ্ছে 8x - 15 বাই 2x - 3। এখন আমরা গ নম্বর দেখব। তো আমাদেরকে গ নম্বরে দেখাতে হবে, দেখাও যে fy = x। তো আমরা এটা প্রমাণ করব। তো আমরা দেখতে পাচ্ছি x এর মান তো এখানে দেয়াই আছে, দেখতে পাচ্ছ, এটা y = তো আমরা দেওয়া আছে দিয়ে প্রথম আমি এটা মানটা লিখে নিলাম, y = fx = 4x/7 বাই 2x - 7। তো y = যেহেতু এটা, fx = কিন্তু সেটা দুইটার মানে কিন্তু একই, সেক্ষেত্রে আমরা fx = এটা লিখলাম। তো যেহেতু এটার মান হচ্ছে y এর মান, বা fy = এটা লিখলাম, ঠিক আছে। দুইটার মানে কিন্তু সেম, সেজন্য তো আমরা জাস্ট y যেখানে আছে সেখানে y এর মান লিখে দিব, ঠিক আছে। এই যে y এর মান দেখতে পাচ্ছি আমরা, দেখো এই যে y এর মান হচ্ছে 4y সরি এটা না, এই যে y যেখানে আছে y সমান আমরা লিখতে পাচ্ছি কি, এই যে y সমান 4x - 7 বাই 2x - 4, জাস্ট এটা লিখে দিব এখানে। আমি একটু ভালো করে দেখাই তোমাদের। জাস্ট 4 এর জায়গায় 4 লিখবা, ঠিক আছে, জাস্ট y এর জায়গায়, ওকে।
এই যে ওয়াই আছে না, এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা লিখে দিছি, দেখতে পাচ্ছ আপনার সব ঠিক আছে। নিচেও কিন্তু ওয়াই আছে, এখানে ওয়াই, এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান এটা পুরা লিখে দাও এখানে, এখানে ভেতরে আমরা পুরা লিখে দিছি, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখন আমরা এগুলো গুণ করব, ওকে। গুণ করবো 4 দিয়ে যদি 4x গুণ করি তাহলে 16x, মাইনাস 4 দিয়ে যদি 7 করি 4 7 28 হয়, ঠিক আছে। আবার এগুলো দিয়ে 2x দিয়ে 7 করলে 7 গুণ 14x হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আবার 4 7 28 হয়। একইভাবে তুমি এটাও গুণ করবা। তো হট আগে লিখে নিই, এইখানে হটা লিখে নিবা, ঠিক আছে। এর নিচেরটাও হটা লিখে নিবা। এখন আমরা লবগুলো গুণ করবো, দেখো 2 দিয়ে 4কে করলে 4 2 8 হয়, এটা মাইনাসটা দিবা, 7 2 14 হবে। আবার এটা দিয়ে গুণ করো, মাইনাস 4কে গুণ করলে 2x দিয়ে, 4 2 8x, মাইনাস 8x, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 4 4 হবে 16, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি করবো, দেখো এখানে কাটাকাটি করলে কি থাকে, 16x থেকে যদি 14x চলে যায় সেক্ষেত্রে 2x থাকে, আর হটা লিখবো নিচে, ঠিক আছে। আর এটার সাথে -28 কাটা গেল, ওকে। তো এখানে হট আগে লিখে নিবে, এখানে লিখে নেওয়ার পর লবগুলো কাটাকাটি করো, কীরকম হয়, +8x, -8x চলে গেল, আর +16 থেকে -14 চলে গেল, আর থাকে 2, ঠিক আছে। এখন আমরা ভাগ থেকে গুণে নিয়ে যাব। তো আমি প্রথমটা লিখলাম, প্রথম অংশটা লেখার পর এই যে ভাগ চিহ্নটা আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে এইটা কিন্তু উল্টে যাবে, 2টা নিচে চলে আসবে, 2x - 4টা উপরে চলে যাবে। তো আমি যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কীরকম হয়, এর সাথে এটা চলে যায়, আর 2 এর সাথে 2 চলে গেলে থাকে x কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা fy = x দেখাতে পারলাম, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমার তোমরা কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, ঠিক আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, ঠিক আছে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে।